আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসুতে ইসলামী ছাত্র শিবিরের বিপুল বিজয়ের পর শুরু হয়েছে জয় পরাজয় নিয়ে চুলচেরা বিশ্লেষণ। অতীতে কখনো ডাকসুতে জয় না পাওয়া সংগঠনটির সমর্থিত প্যানেল এবার জিতেছে ২৮টির মধ্যে ২৩টি পদে। তার মধ্যে রয়েছে ভিপি, জিএস সহ শীর্ষ ৩টি পদ। অনেকে বলছেন শিবিরের এই বিজয় প্রত্যাশিত ছিল, আবার কেউ বলছেন প্রত্যাশার চেয়ে বেশি পেয়েছে সংগঠনটি। শিবিরের এই অভূতপূর্ব বিজয়ের পর মনে করা হচ্ছে দলটির দীর্ঘ ১৬ বছরের জুলুম নিপীড়ন সহ্য করেও টিকে থাকা, বিপ্লবের পর ক্যাম্পাসে একের পর এক ছাত্রবান্ধব কর্মসূচি দেয়া, প্যানেল গঠন ও দুর্দান্ত নির্বাচনী কৌশল এই জয়ের উপলক্ষ এনে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের গণরায়ে ছাত্র শিবিরকে যে বিশাল ম্যান্ডেট দিয়েছে তা আদায় করে নিতে সংগঠনটিকে হাঁটতে হয়েছে সুনির্দিষ্ট পরিকল্পনার পথ ধরে, যে পরিকল্পনা আর কর্মকৌশল এনে দিয়েছে সফলতা। বিস্তারিত থাকছে আহমেদ বাইজিদের প্রতিবেদনে। ডাকসুর ফলাফল নির্ধারণ সমীকরণগুলোর মধ্যে প্রধান কারণ হিসেবে মনে করা হচ্ছে জুলাই বিপ্লবের স্পিরিটকে। এবারের ডাকসু নির্বাচনটি স্পষ্টতই ছিল ভারতীয় আধিপত্যবাদ বিরোধী একটি গণরায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে জুলাইকে ধারণ করেন এবং জুলাইয়ের স্পিরিটকে টেনে নিয়ে যেতে চান, আগামী দিনগুলোতে তার একটি প্রমাণ শিবিরের বিশাল বিজয়। ছাত্র শিবির জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে বিপ্লবের পর থেকেই মাঠে ছিল। ভোটের মাঠেও তারা জুলাইকে ধারণ করেছে প্রতি মুহূর্তে। অন্য সংগঠনগুলো যখন ভারতীয়দের দাঁড় করানো ন্যারেটিভ নিয়ে ভোটের মাঠে নেমেছে, তখন ছাত্র শিবিরের অবস্থান ছিল পুরোপুরি বিপরীত। বাংলাদেশিদের বিভক্ত করতে ভারত ও আওয়ামী ন্যারেটিভের প্রধান হাতিয়ার ছিল রাজাকার ও পাকিস্তানপন্থী ট্যাগিং। আওয়ামী লীগ এই অস্ত্র প্রয়োগ করে দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছিল, আর আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশের ওপর চেপে বসেছিল ভারতীয় আধিপত্যবাদ। নয়াদিল্লির পৃষ্ঠপোষকতায় চলা আওয়ামী অপশাসনের বিরুদ্ধে ফুঁসে উঠেছিল জুলাইয়ের জনতা। এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই শুরু হয়েছিল হাসিনা পতনের সেই আন্দোলন, যে কারণে ভারতীয় আধিপত্যবাদকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহজে আর মেনে নেবে না। কিন্তু ডাকসু নির্বাচনে বেশ কয়েকটি সংগঠনকে দেখা গেছে ভারতীয় ন্যারেটিভ নিয়ে মাঠে থাকতে। জাতীয়তাবাদী ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকছাস ও বাম জোটের প্রার্থীরা ৭১-এর চেতনাকে পুঁজি করে ভোটের মাঠে নামে। শিবির নেতাদের রাজাকার ও পাকিস্তানি ট্যাগ দিয়ে কোণঠাসা করতে চায় তারা। এটি করেছিল মূলত শিবিরকে দমিয়ে রাখার কৌশল হিসেবে। কিন্তু ডাকসুর ভোটাররা এই প্রোপাগান্ডায় কান দেয়নি। তারা আধিপত্যবাদ বিরোধী অবস্থান এখনও ধরে রেখেছে, যে কারণে ছাত্রদের প্রতিনিধি নির্বাচনে ছাত্র শিবিরের উপরেই আস্থা রেখেছে তারা। ছাত্র শিবির একমাত্র ছাত্র সংগঠন যারা এখনো পর্যন্ত জুলাই বিপ্লবকে পুরোপুরি ধারণ করে আছে। জুলাইকে জীবিত রাখতে শিবির প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলকে নেতৃত্ব দিয়েছেন সাদিক কায়েম, যিনি জুলাই আন্দোলনে পর্দার আড়ালে কৌশল নির্ধারণ ও বিভিন্ন পক্ষের মধ্যে সমন্বয় সাধন করে আন্দোলনটাকে টেনে নিয়ে গেছে হাসিনার পতন পর্যন্ত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বিভিন্ন স্টেক হোল্ডারদের বিরুদ্ধে যখন একের পর এক জুলাইকে বিক্রির অভিযোগ উঠেছে, তখনও সাদিক কায়েম নিজের ক্লিন ইমেজ পুরোপুরি ধরে রেখেছেন। জুলাইয়ের পরিচয় কাজে লাগিয়ে কোনো অবৈধ সুবিধা আদায় করতে দেখা যায়নি তাকে। চলতি বছর জুলাই বিপ্লবের প্রথম বার্ষিকীতে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ৩ দিনব্যাপী জুলাই জাগরণ অনুষ্ঠান আয়োজন করে, যেখানে দর্শনার্থীদের সামনে জুলাইকে জীবন্ত করে তুলে ধরা হয় বিভিন্ন আয়োজনের মাধ্যমে। সাইমুম শিল্পী গোষ্ঠী আয়োজন করে ৩ দিনব্যাপী জুলাই কালচারাল ফেস্ট, যে কারণে শিবিরই যে একমাত্র জুলাইকে যথাযথভাবে ধারণ করে সেটি হয়তো ছাত্রদের বুঝতে কষ্ট হয়নি। তাই তো তারা সাদিক কায়েম ও তার ছাত্র সংগঠনের ওপর আস্থা রেখেছেন, যেটা শিবিরকে বিশাল বিজয় এনে দিয়েছে। ছাত্র শিবিরের ভোট কৌশলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল
কারো বিরুদ্ধে সমালোচনায় না নামা। সংগঠনটির প্রার্থীরা শুধুমাত্র নিজেদের কার্যক্রমের উপর ফোকাস রেখেছেন পুরোটা সময় জুড়ে। নির্বাচনী ক্যাম্পেইনের সময় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে একের পর এক আক্রমণের তীর ছুটে এসেছে। মিডিয়া ট্রায়ালের চেষ্টা করা হয়েছে, ঝামেলা সৃষ্টি করতে উস্কানি দেওয়া হয়েছে, এমনকি আদালতেও যেতে হয়েছে প্রার্থিতা টিকিয়ে রাখতে। কিন্তু এত সব আক্রমণ সত্ত্বেও শিবির অন্যদের বিরুদ্ধে বিষেধগাড়ের পথে হাঁটেনি। সুকৌশলে এসব আক্রমণ পাশ কাটিয়ে চলে গেছে, যা শিবিরকে সহনশীল সংগঠন হিসেবে শিক্ষার্থীদের কাছে তুলে ধরেছে। শিবিরের নির্বাচনী ক্যাম্পেইনের মূল ফোকাস ছিল নিজেদের মিশন ভিশন শিক্ষার্থীদের সামনে তুলে ধরা। নির্বাচিত হলে আগামী 1 বছর তারা ক্যাম্পাসে কি ভূমিকা রাখতে চায়, কিভাবে শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়তে চায়, শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে তাদের উদ্যোগ কি হবে, সেগুলো প্রতিদিন তুলে ধরেছে স্পষ্টভাবে। নির্বাচনের আগে গত 1 বছর সংগঠনটি ক্যাম্পাসে ছাত্র কল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি পালন করেছে, যার মধ্যে ছিল ফ্রি মেডিকেল ক্যাম্প, রমজানে ইফতার বিতরণ, সায়েন্স ফেস্টিভ্যাল ইত্যাদি। এসব কারণে শিবির আগামী দিনে যেসব প্রতিশ্রুতি দিয়েছে সেগুলো শিক্ষার্থীদের কাছে বিশ্বাসযোগ্য হয়েছে, যার প্রতিদান তারা দিয়েছে ব্যালটের মাধ্যমে। এবারে ডাকসু নির্বাচনে শিবিরের প্যানেল গঠনেও ছিল দুর্দান্ত সব চমক। জুলাই আন্দোলনের হিরো সাদিক কায়েমকে সামনে রেখে প্রণীত প্যানেলটিতে ছিল নানামুখী বৈচিত্র্য। জুলাইয়ের আর এক নেপথ্য নায়ক SM ফরহাদ ছিলেন জিএস প্রার্থী। ফরহাদ হাসিনা সরকার বিরোধী 9 দফা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এছাড়া প্যানেল গঠনের জন্য শিবির তার জনশক্তির বাইরে বেশ কয়েকজন শিক্ষার্থীকে যুক্ত করে। শিবিরের প্যানেলের হয়ে নির্বাচন করেছেন জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গ হারানো একমাত্র শিক্ষার্থী জসিমউদ্দিন খান। আন্দোলনে জসিমের চোখেই নষ্ট হয়ে যায়। চিরতরে অন্ধ হয়ে যাওয়া এই জুলাই যোদ্ধা ছাত্র শিবির প্যানেলের হয়ে আন্তর্জাতিক সম্পাদক পদে নির্বাচন করেছেন। ইসলামী ছাত্র শিবিরের প্যানেলে ছিলেন আলোচিত নারী অ্যাক্টিভিস্ট ফাতেমা তাসনিম জুমা। জুলাই আন্দোলনে তার ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। সংখ্যালঘু সম্প্রদায় থেকে এই প্যানেলে যুক্ত হয়েছিলেন সর্বমিত্র চাকমা, ছিলেন ইসলামী ছাত্রী সংস্থার নেত্রীরাও। এছাড়া ডিপার্টমেন্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া মেধাবী শিক্ষার্থী, ব্ল্যাক বেল্ট পাওয়া জুডো খেলোয়াড়, জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন বিতার্কিকদের নিয়ে প্যানেল গঠন করে শিবির। মোট কথা প্রতিটি পদেই সংশ্লিষ্ট সেক্টরের সেরা প্রার্থীকে মনোনয়ন দিয়েছে তারা, যে কারণে ভোটারদের ভোট দেওয়ার আগে দ্বিতীয়বার ভাবতে হয়নি। প্যানেলের এই বৈচিত্র্যই শিবিরকে শিক্ষার্থীদের আরও কাছে পৌঁছে যেতে সহযোগিতা করেছে। সব দলমত ও বর্ণের শিক্ষার্থীরা সেরা প্যানেল হিসেবে বেছে নিতে পেরেছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট নামের এই প্যানেলটিকে, যার ফলে ইসলামী ছাত্র শিবির ডাকসুতে গড়েছে ইতিহাস। এছাড়া প্রতিপক্ষ সংগঠনগুলোর সময়োপযোগী কোনো কর্মসূচি না থাকার ফলেও ভোটের মাঠে সুবিধা পেয়েছে শিবির। জুলাই বিপ্লবের পর গত 1 বছরে অন্য কোনো সংগঠনই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তেমন কোনো ছাত্রবান্ধব কর্মসূচি পালন করেনি। উল্টো তাদের অনেকের বিরুদ্ধেই এসেছে নানা অভিযোগ। নির্বাচনী ইশতেহারেও তাদের ছিল না কার্যকরী কোনো পরিকল্পনা। আবার যাও ছিল সেটাও অতীত কর্মকাণ্ডের আলোকে বাস্তবসম্মত মনে হয়নি। ছাত্ররা তাই অন্য কোনো সংগঠনকে আস্থায় নিতে পারেনি, যে কারণে নির্বাচনে বিশাল জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির নতুন ইতিহাসের জন্ম দিল, গত কয়েক দশকে সেই ক্যাম্পাসে এক প্রকার নিষিদ্ধ ছিল সংগঠনটির কার্যক্রম। 90-এর দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি ছাত্র সংগঠন মিলে শিবির নিষিদ্ধের একটি চুক্তিপত্র সই করে। এরপর থেকে শিবির ক্যাম্পাসে কোনো প্রকাশ্য তৎপরতা চালাতে পারেনি। যদিও এই ক্যাম্পাস থেকেই জন্মলাভ করেছিল এই সংগঠনটি। 1977 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে যাত্রা শুরু হয় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নামের এই সংগঠনটির। যাত্রা শুরুর পর বেশ কয়েকটি ছাত্র সংসদ নির্বাচনেও অংশ নেয় ছাত্র শিবির।
90-এর দশকে প্রকাশ্য তৎপরতা নিষিদ্ধ হওয়ার পর নীরবে কাজ করার কৌশল নিতে বাধ্য হয় ছাত্র সংগঠনটি। মাঝখানে আওয়ামী লীগের শাসনামলে তাদের উপর চলে প্রচণ্ড দমন পীড়ন। তবে জুলাই বিপ্লবের পর নতুন উদ্যমে কাজ শুরু করে তারা। জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে সাধারণ ছাত্ররা স্বাগত জানায় শিবিরের কার্যক্রমকে। এরপর গত 1 বছরে তারা ছাত্রদের এতটাই মন জয় করেছে যে ডাকসু নির্বাচনে তাদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় গড়ে তুলতে পারেনি কোনো ছাত্র সংগঠন। এবারের নির্বাচনে শিবিরের প্রার্থীদের সাথে অন্যদের ভোটের পার্থক্য এত বেশি ছিল যে অন্য কয়েকটি সংগঠন মিলে জোট গঠন করলেও শিবিরকে হারানো সহজ হতো না। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।